ওকে, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা আমরা দেখব যে সাবসাম্পশন কনসেপ্টটা আসলে কি, এবং আমাদের ব্রাঞ্চ কভারেজ কি, স্টেটমেন্ট কভারেজকে সাবসাম করতে পারি কিনা বা ভাইস ভার্সা। সো সাবসাম্পশন জিনিসটা আমি এখানে জিনিস লিখে রেখেছি এমএসসি অ্যারোদি বিএসসি, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে কেউ যদি এমএসসি কমপ্লিট করে আসে, অটোমেটিক্যালি ধরে নেওয়া হয় সে হচ্ছে বিএসসি কমপ্লিট করে আসবে। সাবসাম্পশন জিনিসটা এরকম যে আপনি যদি একটি কাজ করেন, সাপোজ আপনি বি করেছেন, বি কোনো একটা টাস্ক কমপ্লিট করেছেন, ওই কাজটার মধ্যে এ কাজটা আগেই কমপ্লিট হয়ে গেছে। সো এইখানে তাহলে আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে কি, আমি যে কোশ্চেনটা করলাম যে ক্যান ব্রাঞ্চ কভারেজ সাবসিউম স্টেটমেন্ট কভারেজ অর ভাইস ভার্সা। মানে আমি কি বোঝাতে চাচ্ছি যে একটা ব্রাঞ্চ কভারেজ কি স্টেটমেন্ট কভারেজকে সাবসিম করতে পারে কিনা। চলুন আমরা একটা এক্সাম্পল নিয়ে দিই, বিষয়টা বোঝার চেষ্টা করি। সাপোজ আমি বললাম, সরি, সাপোজ আমি বললাম ইফ এ অর বি, আচ্ছা এ অর বি না দিয়ে আমি আমি এটা মুছে দিই। আমি লিখলাম ইফ এক্স গ্রেটার দেন 2 অর ওয়াই লেস দেন 5। এটা দেওয়ার পরে আমার এখানে কোনো একটা স্টেটমেন্ট চলবে বা কিছু কাজ চলবে বা কিছু একটা হবে। স্টেটমেন্ট 1 এলস স্টেটমেন্ট 2, ঠিক আছে। সো এরকম কোশ্চেন যদি আসে যে আমাদের টেস্ট কেসগুলা বা টেস্ট সুইটগুলা কি আমার ব্রাঞ্চ কভারেজ যে করছে সেটা কি স্টেটমেন্টকেও কভার করতে পারবে কিনা, তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, প্রথমে তো আমাদের টেস্ট কেস কিছু দেওয়াই থাকবে, তো আমরা প্রথমে বলবো অলওয়েজ একটা জিনিস, আচ্ছা, তা আমরা আগে ব্রাঞ্চ কভারেজটা দেখি, ঠিক আছে। সো এটার জন্য যদি আমরা টেস্ট কেস 1 ধরি, টেস্ট কেস 1, সাপোজ আমাদের, আচ্ছা এটার জন্য তো আগে হচ্ছে আমাদেরকে একটা সিএফজি আঁকতে হবে যেহেতু ব্রাঞ্চের বিষয় আসছে। সো আমরা যদি সিএফজি আঁকি, জিনিসটা কেমন হবে যে স্টার্ট হলো এই পয়েন্ট থেকে, স্টার্ট, দেন হচ্ছে আমাদের একটা কন্ডিশন আসলো, আচ্ছা এই আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এক্স গ্রেটার দেন 2 অর ওয়াই লেস দেন 5। যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের স্টেটমেন্ট 1 কাজ করবে, আর যদি সেটা ফলস হয় তাহলে হচ্ছে ধরলাম স্টেটমেন্ট 2 কাজ করবে। অ্যান্ড দুইটা থেকেই লাস্টলি আমাদের প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে, রাইট। এটা তো আমাদের সিএফজি। তো এখন সাপোজ ধরলাম আমাদের একটা ফার্স্ট টেস্ট কেস আছে TC1, তো সেটার জন্য আমাদের যে ইয়াটা থাকবে, সেটার জন্য পেলাম সাপোজ ধরেন এই লাইনটা, ঠিক আছে। মানে এই পাশে হচ্ছে TC1, আর সাপোজ আমাদের আরেকটা যে টেস্ট কেস আছে TC2, সেটার জন্য পেলাম হচ্ছে আমরা সাপোজ এটা TC2। সো এই দুইটা টেস্ট কেস মিলে কিন্তু আমার স্টেটমেন্টগুলোকে কভার করে ফেলতে পারছে, তাই না। এখন আপনার মানে ব্রাঞ্চগুলোকে কভার করতে পারলো। এখন আপনি যদি ভালো করে নোটিস করেন, আপনার যখন TC1 কাজ করছিল, হ্যাঁ যখন আপনার TC1 কাজ করছিল তখন কোন কোন স্টেটমেন্ট কভার হয়েছিল, এই স্টেটমেন্টটা আর এই স্টেটমেন্টটা। দেন আপনি যখন TC2-তে কাজ করছিলেন, TC2 নিয়ে কাজ করছিলেন, তখন আপনার কোন স্টেটমেন্টগুলো কভার হয়েছিল, এই স্টেটমেন্টটা আর হচ্ছে এই স্টেটমেন্টটা। সো এই এক্সাম্পল থেকে আমরা কিন্তু বলতেই পারছি যে
ব্রাঞ্চ কভারেজ স্টেটমেন্ট কভারেজকে সাবসুম করতে পারবে। মানে আপনি যদি টেস্ট কেসগুলোকে ব্রাঞ্চ কভার করার জন্য বানান, সেটা অটোমেটিক্যালি বা বাই ডিফল্ট স্টেটমেন্ট কভার করে ফেলবে, স্টেটমেন্ট সবগুলাকে কভার করে ফেলতে পারবে। ওকে, এখন আমি আরেকটা জিনিসও বলেছি, ভাইস ভার্সা। ভাইস ভার্সা বলতে যদি আমি শুধু স্টেটমেন্টগুলোকে কভার করতে চাইতাম, তাহলে কি আমরা ব্রাঞ্চ কভার করতে পারতাম? নট নেসেসারিলি। এখানে তো মিলে গেছে যে ব্রাঞ্চগুলো কভার হয়ে গেছে, ঠিক আছে, বাট নট নেসেসারিলি যে আপনার স্টেটমেন্ট কভার হলে ব্রাঞ্চ কভার হবে, অনেক ক্ষেত্রে হয় না। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে স্টেটমেন্ট মানে ব্রাঞ্চ কভারেজ ক্যান সাবসিউম স্টেটমেন্ট কভারেজ, বাট স্টেটমেন্ট কভারেজ ক্যানট সাবসিউম ব্রাঞ্চ কভারেজ। থ্যাংক ইউ।